একটু বেলা হলে আমি তোমার সাথে সাথে একটু হাত লাগাতে পারি। জিরে ধনের গুঁড়ো ছাড়াই রান্না করবো। ও এইটা দারুণ একটা সেন্ট হবে, লেবুর সেন্ট, খেতেও দুর্দান্ত লাগে। কেউ তো ঘরে থাকে না, তাই জন্য তো নিচে আসছি বাড়িতে ছাড়তে থাকতে। টুপি, তারপরে কত জিনিস ছিল, কত কি শীতের জিনিস করে পেলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন আরো একটা ব্লগে। আজকে মঙ্গল, আজকে বুধবার না, বুধবার সকাল চুলগুলি খুঁজে পাই না, এই যে চুলগুলি, এই তাই তো শীত পড়ে গেছে, শীতের জিনিস খুঁজে পাচ্ছি না, সেই জন্য শুরু হয়েছে তদন্ত সকাল থেকে। না আমার টুপি ছিল, সে টুপি পাচ্ছি না, তাও শীতের কত জিনিস। এক একদিনের একটা সোয়েটার করতে হবে, অনেক সোয়েটার আছে। জামা, তোমার শাড়ি পুরোনো, একই সঙ্গে জামা টামা আছে কতগুলো, এগুলো না ওইগুলো দিয়ে তুই হাত পা মোছা সব ইয়ে করা যাবে। এইটা কার ছোট কেন, এই মুজে কার? হ্যাঁ এই গেঞ্জিটা তো তোর এখন হয়, তুই তো রোগা গেছিস এখন হবে। হ্যাঁ রোগা হয়ে গেছে, পুরনো পুরনো কি আছে সেসব। কিষানের প্যান্ট দেবো হবে এটা? না ও ছোট, তাহলে আর তো নর্মাল ক্লথ লাগবে। সোয়েটার নামানো ফালতু, কিন্তু আমার কই তো ওইটা না, ওইটা তো কম্বলের রোয়া, ওই দুটো এইটা কম্বলের রোয়া। বাবু কি এইটাই খুঁজছিল? না সাদা রঙের কিনছিল বলে মার্কিন কাপড়ের। চলো এটাও সার্চ করা হোক, এটাও সার্চ করা হোক। এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি তো, কিন্তু কালারটা যা হয়েছে পরলে তো কেমন লাগে। ওই এক একদিন এক একটা পরবে। এই যে আমার সোয়েটার, আমি তো পরি না একটা সোয়েটার, দুনিয়া সোয়েটার। এই তো সেই কর্মচারী এটা একটা এক্সট্রাই হয়ে গেল কম। এই যে এই কম্বলের ওয়ার ওটা কিষানের প্যান্ট, এই তো এই যে ভালো ভালো প্যান্ট। হ্যাঁ ওটা হবে তো জিন্স, জিন্স কিষানের জিন্স জামাটা হবে। বাবাই কথাটা কি, কথাটা আমার আমার মার কাপড় দিয়ে কথা বলে না, প্যান্ট এক গাদা প্যান্ট নামি রাখবে, এর মধ্যে রাখলে পাওয়া যাবে পরে। একটু মশারি কিষানের আর কিছু নেই। এবারে তো অনেক আছে, সে তো মেলা কিছু নামাতে হবে। তো এই যে দুটো পাওয়া গেল, এই যে এইটা সবসময় পরা যায় আর কি, সবসময় রাফ ইউজ করা যায়। এইটা এইটা এটা তো হালকা তো, যাই হোক এই দুটো নামালাম। এটা খুব একটা ভালো না, তবে কাজ হয়। চলো এখানে একটু দেখি, আমার টুপিটা পাচ্ছি না, টুপিটা দরকার ছিল। দৌড় বাবারে বাবা, যত বোতলটা একটা করে দিয়ে দিয়েছি, এইটা তো তৈরি হয়ে গেছে। সেইটা নিয়ে একদম নিয়ে যাওয়া দিচ্ছিল, ভাবতে পারিস কি অবস্থা আমার। টিফিন বাটি গুলো নাই,
দেখা যেতে হবে না সোয়েটার বাইরে করলো তো না একদিন নাই বাবা এটা তোমার পকেট নেই? তোমার পকেট আছে। দে দাপা দে দাপা দে 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 কাটা বলা নেই তো কাটা বলা নেই তো বাবা তার করব করে দাও এটা। ওই বস। সকালবেলায় দরজা বন্ধ করে রাখতে হবে। কিষানু বাড়ি থাকলে দরজা খোলা রাখলে হবে না, এই হচ্ছে ব্যাপার। ও কি শীত পড়ে গেছে, জুতো গুলো বের করতে হবে। ঠান্ডা লাগবে দামাগুলো নষ্ট নোংরা করেছে স্কুলে দেবে তো বাবু তো এখন বাইক নিয়েই যায় কিষানুকে ছাড়তে, গাড়ির চাবি নেই। তো ব্যাপার হচ্ছে বাবু গেলে আবার আমাকে ওই আমার ওই বড় গাড়িটা বের করতে হয়। তো সেই কারণে বাবু বেরোনোর আগেই বাজারটা করে আসি। বাজারটা করে একটা কাজ থাকে, তারপরে আমার ঘরে যত কাজ এডিটিং করা থেকে শুরু করে শুট করা একদম ঝাক্কাস। জুতোটা বের করলাম, শীত পড়ে গেছে, এখন এই জুতোটা পরা যাবে একদম। সকাল সকাল এই যে ঘর মোছামুছি শুরু করে দেয়। আজকের এই সকালবেলায় রান্না বান্না যেহেতু একটু স্টপ করেছে, ব্যাস কাজের ধুম ছুটেছে এখন অন্যদিকে। যাই হোক, একটু বেলা করেও এটা করতে পারতে। সকালবেলায় কিষানু স্কুল আর আমাকে বলো, নাহলে তোমার সেরকম কোনো সমস্যা হলে আমিও তো হেল্প করতে পারি। তো যদিও একটু কাজ থাকে সকালবেলা, ওই জন্যই বলি যে একটু বেলা হলে আমি তোমার সাথে সাথে একটু হাত লাগাতে পারি। তো বাড়িতে যে আমরা চারজন মানে মেম্বার আছি, তো চারজনেরই সকালবেলা উঠে খুব ব্যস্ততা থাকে। কিষানুর পাড়ায় যাওয়ার জন্য, তারপরে মার থাকে টিফিন মিফিন করে কিষানুকে স্কুলে পাঠানোর জন্য, ওকে খাইয়ে দেওয়ার জন্য। তারপরে বাবুর থাকে ওই যে আমাদের যে গেট, ওই গেটের কাজের কিছু কাজ, যেটা সকালবেলা উঠেই শুরু করে দেয়। আর আমার তো রয়েছেই এডিটিংয়ের কাজ, শ্যুট, ব্লগিং, তো এগুলো তো আমার তো রয়েছেই পরপর সব। এটা হচ্ছে ব্রেকফাস্ট। ভালো হয়েছে ব্রেকফাস্ট। একটা রুটি নিয়েছিলাম, দুজনে মিলে 2 দিন হলো ব্রেকফাস্ট। না কতদিন থাকবে বাবা? কালকে 8 পিস করছিস আজকে কালকে 8 পিস করছে, আজকে 7 পিস। আর তার সারা দুই পাশে দুটো ওই যে ইয়ে থাকে, ওই দুটো কি একদম পাতলা পাতলা ছিল, করে খায় না। তো 8 আর 7 15 পিস, 15 পিস সলিড ছিল। ঘর মোছা বা রান্না
মাংস আনলে 2 রকম রাখতে হয়, মাংস রাখতে হবে, মাছ রাখতে হবে। কালকে কতগুলো সেচি শাক তুলছিলাম মাঠের থেকে, সেই সেচি জায়গা থেকে রান্না হবে। লাউ রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, তারপর ছিম, বেগুন। একটা সবজি করো সাথে। মাছ মাংস আর একটা সবজি করো। লাউটা নষ্ট হয়ে যাবে, লাউ করতে হবে। লাউটা চিংড়ি মাছ আনবো। কি হলো রে, কি হলো? কে আছে? কেলা কি হলো আবার? চিল্লামিল্লি করছিস কিছু জন্য? মানে হনুমানে এসেছিল, ওই নিয়ে মানে একটু ভয়টাই পেয়েছে। হনুমানগুলো মাঝে মধ্যে যা অ্যাটাক করে, বাপ রে, একদম দল ধরে আসবে, ব্যাস যেখানে যাবে পুরো সেই জায়গাটার পুরো সাফ করে দিয়ে আসবে। ফসলের যা ক্ষতি করতে পারে এরা। কোনো সবজি লাগাতে পারে না আমাদের এই মাঠে, সবজি লাগালেই খেয়ে নেবে। এই শস্যের মধ্যে দিয়ে ঘুটে গেল কিছুক্ষণ আগে। তো শীতটা একটু কমেছে, রোদ্দুরটা বেশ ভালোই করা দিয়েছে, আর বেশ ঠান্ডাটাও একটু কম কম লাগছে এখন। তো এই যে ছাদে বসে মা রান্না করছে, আর মায়ের পাশে বসে আমি আমার ভিডিওটা এডিটিং করছি, আর একটু একটু শেয়ারও করছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, মা যে রান্না করতে বসেছে, আজকে কী কী রান্না হচ্ছে সেটা মায়ের মুখ থেকেই শোনো। মা বসে পড়েছে একদম সব কিছু গুছিয়ে নিয়ে চারিদিকে, আর আজকে চিকেন দেখতে পাচ্ছি। তো চিকেনটা আজকে আনিনি, আমি হাটের থেকে এনেছিলাম। হ্যাঁ, শুক্রবার না, সোমবার। সোমবার এনেছিলাম। তা কি কি রাঁধছ? এই যে সব কিছু। লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে, আর আলু, বেগুন দিয়ে, ছিম দিয়ে, মাছ দিয়ে। এটা রুই মাছ, সকালে এনেছি। আলু, বেগুন আর ছিম দিয়ে মাছ রান্না করব। আর আচ্ছা চিকেন, এটা চিকেনটা একটু অন্যরকমই মনে হচ্ছে আজ, স্পেশাল কিছু নাকি? হ্যাঁ, স্পেশাল ভাবে রান্না করব। আচ্ছা, দই দিয়ে মাখিয়ে রেখেছি। শুধু দই? দই আর সামান্য একটু হলুদ আচ্ছা দিয়ে মাখিয়ে রেখেছি, পরে দেখ কি করি। আচ্ছা, তো এখানে কি হচ্ছে? এখানে মাছের ঝোল। আজকে হনুমানে প্রচুর জ্বালাচ্ছে। দেখো দেখো, পুচকি একটা, এটা পুচকি একখানা হনুমান, দেখো সারা গাছকে নাড়িয়ে ঝাঁকিয়ে দিল। তো ও একাই নয়, ওর সাথে সঙ্গপঙ্গ আরও আছে। ও একা একা এখানে পড়েছে, ওর বাপ মা সব আছে, সব চারিদিকে ছড়িয়ে আছে। গাছের ডালপালা ভাঙবে। কি ডালপালা ভেঙে তোদের কি পেট ভরবে না তোদের কোনো লাভ হবে রে? ওই দেখো, পেটের মধ্যে বাচ্চা। এই হনু, কি ব্যাপার? তো মাংসটা আজকে স্পেশাল হবে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মা যেহেতু বলেছে, আগের দিনে ফুলকপির সব মানে দাও, দিয়ে দাও। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। আগের দিন যে ফুলকপির মা রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছিল, তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, আর সবাই বলেছে ট্রাই করব। হ্যাঁ, অবশ্যই ট্রাই করবে, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তো আজকের চিকেনটা দেখা যাক মা কী করে। রান্নার জন্য দেখো লেবু পাতা নিয়েছে, নিশ্চয়ই অসাধারণ কিছু একটা রেসিপি হতে চলেছে। আজকে জিরে ধনের গুঁড়ো দেবো না, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন পেস্ট দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পোড়া না লেগে যায়। দিয়ে দেবো একটু চিনি,
মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবে এই মাংসটা। দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। কিষাণু তো এখনো স্কুল থেকে আসেনি। স্কুল থেকে আসলেই মোটামুটি ও বুঝতে পেরে যায় যে কি রান্না হয়েছে। হ্যাঁ, আর মাংস তো ওরে বাপরে, মাংস তো ওর থেকে লুকানোই যাবে না। ও ঘরে ঢুকেই বুঝতে পেরে যাবে যে মাংস রান্না হয়ে গেছে। তো এসেই আগে টেস্ট করবে আগে। দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দেবো টমেটো সস। মাংস পাগলটা আসছে, এক্ষুনি চলে আসবে মাংস পাগল। এসেই মান্ত করতে শুরু করবে। হয়েছে, মাংসটা আসার আগে রান্না করে ফেলো। বাহ, দেখতে তো দারুণ লাগছে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। ওহ, কি লাগছে মাংসটা দেখতে। মেখে রেখেছিলাম, সেই গামলাটা ধুয়েই জল দিয়ে দিলাম। জলটা না দিলেই মনে হচ্ছে যেন ভালো আছে। চলো মাংস পাগল আসুক, তারপর চেক করবে আবার। কে এসেছে? কেন? ও কিষাণ মিত্র, আচ্ছা। কই কোনটা দেবে? কি হয়েছে? হনুমান তো। কই কিষাণ মিত্র কোথায়? হ্যাঁ, আমি আর তুমি যাবো তো একটু পরে। আচ্ছা, জুতো খোলো এবার, খাওয়া দাওয়া করে তারপরে তো যেতে হবে। খেতে হবে না? না খেয়ে যাওয়া যাবে? তুমি খাওনি এখনো। জুতো খোলো, জামা খোলো, স্নান করো, তারপরে খাও, তারপরে যাবো। ক্রিকেট কিনতে যাবো আমরা, কি আনন্দ। আজকে কি রান্না করেছে জানো ঠাম্মি? বলো দেখি। না বলবো না, তুমি দেখো, যাও। তুমি ঠাম্মিকে জিজ্ঞেস করো, আমি তো বলবোই না। মানতো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা নে, ওরে বাবা নে। তুমি ভালো খাও না, ওই জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো কিষাণু এসে মাংস টেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে? আর এই মাংস টেস্ট করেছো তো? এখন দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই তুই তো টেস্ট করলা। এইটা দারুণ একটা সেন্ট হবে, লেবুর সেন্ট। খেতেও দুর্দান্ত লাগে। কিষাণুকে টেস্ট করতে দেবা না কিন্তু। হ্যাঁ, এবার আমি টেস্ট করব, ঠিক আছে? এখন নামিয়ে নিলাম। এখন কেন? না দেখো, না দেবা না, দেখো। তুমি একা সব মাংস খেয়ে নিলে হবে? কি গরম বাবা রে, গরম। দেখো অবস্থা দেখো। তুই পারিস টানাটানি করতে পারিস তুই? বলে হ্যাঁ। কি হচ্ছে এটা? খেলার জন্য আর জায়গা নেই? খেলার জন্য অত বড় ঘরের উপরে ছাদ রয়েছে, অতগুলো ঘর রয়েছে, তোমার সেইখানে খেলতে ইচ্ছা করে না? সাইকেল আছে উপরে। কেউ তো ঘরে থাকে না, তাই জন্য তো
তো নিচে আসছি বাড়িতে ছাড়তে থাকতে। ওপরে ঘরে কেউ থাকে না? না, কে বলেছে ঘরে কেউ থাকে না? আমি রয়েছি, ঠাম্মি রয়েছে। আর তো বন্ধা নেই। বদ্দা তো বাইরে কাজ করছে, তোমার তো কাজ নেই, তোমার তো খেলতে হবে, তোমার খেলার জন্য উপরে অনেক জায়গা রয়েছে। কই? বদ্দার যে কাজ করছে ওই কাজ তো ঘরে হবে না, তাই বদ্দা বাইরে রয়েছে। কোন কোন কাজ বলো? ওই যে করছে দাদার যে কাজ। আর আর উপরে আমার সাইকেল হ্যাঁ, আর ফুটবল, ফুটবল, হ্যাঁ সব আছে, গাড়ি আছে, হ্যাঁ। সব আছে, তো সবই তো বোঝো, তাহলে কেন বাইরে এসছো? কেন একটু তো এখানে এখানে তো খেলা করার জন্য একটু এটা নিয়ে। না, এটা খেলতে হবে না, তুমি উপরে যাও। না না যাও যাও। না না, সব নকল, তাহলে তুইও তো নকল। কই আমার তো মাথায় ছাড়ে না। মাথা কোথায় থাকবে? কিষাণু নকল? হ্যাঁ, এই নকল কিষাণু, এটা দেখি তো। কই আমি তো চিমটি কাটলে ব্যথা লাগে? উম, উম, ব্যথা লাগে না? তাহলে নকল। এই দেখো, চিমটি কাটলে ব্যথা লাগে না, তার মানে কিষাণু নকল। আমার তো চিমটি কাটলে ব্যথা লাগে, আমি আসল তাই। এই দেখো, ব্যথাই লাগে না, এই দেখো, এই দেখো চুলটানো ব্যথা লাগে না, নকল কিষাণু। নকল কিষাণু কিন্তু। ওরে বাবা, বাইক বিক্রি করে কি স্কুটি নিলা নাকি? ওই বাইকটা বিক্রি করে মোটর এই বউ চালাবে, ও চালাবে। ওই যে ব্যাটারি গাড়ি, এটা টোটো মনে হয় মোটর সাইকেল ছিল না, এটা মনে হয় বিক্রি করে দিলেন। বিক্রি করে দিছে আর ব্যাগ স্কুটি কিনে দিছে। হ্যাঁ, তোমাকে বলেছে। আমার স্নান করতে হয়ে গেছে, দেরি, মা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছে। তো চলো আমিও বসি। দুপুরবেলায় আজকে সিম্পল খাবার, চিকেন আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। বাবুর জন্য এনেছিলাম রুই মাছ, তো সেই মাছের মাথাটা দিয়ে আর কি লাউটা করেছে। বই পড়, বই পড়াতে পিছিয়ে এসছে, পড়, তুই আমাদের খাওয়া দেখিস না। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, লেবুর সেন্টের জন্য বেশি ভালো লাগে। তো মা আর আমি খেতে বসে গেছি প্রতিদিনের মতোই। তো বাবুর তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন খিদে পায় তখনই খেয়ে নেয় আর নিজের কাজ নিজের মতো করে করতে শুরু করে দেয়। তো যাই হোক, সব কিছুর শেষে আমি একটাই কথা বলতে চাই, চিকেনটা ওফ অসাধারণ। তো এই রকম চিকেন আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে দেখো, দারুণ হয়েছে। আর লেবুর এত সুন্দর একটা সেন্ট এসছে, আর তেমনি খেতে স্বাদ, ওফ। অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে মুখে এত সুন্দর একটা চিকেনের রেসিপি। এত সুন্দর একটা টেস্টি টেস্টি চিকেনের সঙ্গে আজকের লাঞ্চটা সারছি আর ব্লগটা এখানেই শেষ করছি। তবে ব্লগটা আজকের হচ্ছে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো, অনেক ইন্টারেস্টিং ব্লগ। তো অনেক কিছু তোমরা মিস করে যাবে সন্দীপ মিত্র চ্যানেলে যদি সেকেন্ড পার্টটা না দেখো। তো চলো অপেক্ষা করো, বেলা 2টোর সময় আসছে সন্দীপ মিত্র চ্যানেলের এই ব্লগটার সেকেন্ড পার্ট। তো বাই বাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।